টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে ত্রিপুরার রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্ত। তারই মাঝে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রাজধানী আগরতলার জ্যাকসন গেটে মূল সড়কে বন্যার জল থেকে উদ্ধার হলো একটি দেহ। উদ্ধার করার কিছুক্ষণ সময় দেহে প্রাণ থাকলেও প্রত্যক্ষদর্শীরা অগ্নি নির্বাপক দফতরে খবর দিলে তারা সময় মতো না আসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ব্যক্তি, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। স্কুলে কলেজের এদিকে যাচ্ছিল, আমরা তো রুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। দাঁড়ার ভিতরে মানে ডাক দিয়েছে ওদের একটা মানুষ দিয়ে যেন বাসটা আছে। এবার প্রথম তুলছি, প্রথমে একটু শ্বাস আসছিল, মানে শ্বাস তো আর কুলা না, ডুগো যাতা তখন শুলে ধরুন এর মধ্যে তো কিন্তু তবু আমি করছি বাইর দেওয়ার কি যাবে এর মধ্যে এরও করছি, এরও সাহায্য করছে, উপরে তুলছি। তুললে সে তারা আসে, আমার কাছে তো মোবাইল নেই, 500 লোকও সাহায্য করছে, ফোন করছে ফায়ার ব্রিগেড, যদি লগে লগে আইতো কোনো জানডা বাঁচতে হইলে। এরপরে ছাত্রা এসে কিন্তু বহু চেষ্টা করছে। ফার্স্ট আইসে ছাত্রা, কিন্তু ফার্স্ট আওয়ানের রানিং হয়েছে কিন্তু ফায়ার ব্রিগেড। এরপরে ছাত্রা আইসে, কিন্তু ফার্স্ট যদি ফায়ার ব্রিগেড আইতো, যদি অ্যাম্বুলেন্স কোনো গাড়ির ব্যবস্থা যদি থাকতো, জীবনটা বাঁচত। আপনারা যখন দেখেছেন যে মানে জলে ছিল, এই জায়গাতেই ছিল, এইভাবে ছিল। মানে 3টা আরো ছেলে ছিল, মানে কলেজ স্টুডেন্ট। ওরা তো ডরে মানে কথা বলেনি, আমরাকে ডেকেছে, আমরা এসেছে, একটু সাহায্য করেছি। এদের লগে লগে 500 লোকও সাহায্য করেছে, মোবাইল দিয়ে ফোন করেছে, কলে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, ফায়ার ব্রিগেডে আসেনি। অনেকেই ফোন করেছে, একজনের বিপদ হলে তো অনেকেই, যেরকম ছাত্রার কাছে ফোন করেছে, ছাত্রা কিন্তু আগে এসেছে। কিন্তু এই জায়গার ভিতরে ফায়ার ব্রিগেড আগে আসার দরকার। যদি ফার্স্ট রানিং একটু শ্বাস ছিল, আমরা যে সময় তুলি মানুষের মুখে তো একটু শ্বাসটা তো আমরা জানি। কি মনে করা হচ্ছে, জলে ডুবে কি মৃত্যু হয়েছে মনে করি? আমরা তো দেখিনি, আমরা তো মনে করি জলের জন্য জলেই পেয়েছি, কিন্তু আমরা তো এটা তো জানি না। আমরা তো কাজের থেকে এসেছি, দুগালি কাজ করি, আর জায়গায় কাজ করেছি, কাজ করে বাড়িতে যাব, জলের জন্য যেতে পারি না, জল বেশি একটু দাঁড়িয়েছি। ওরা ডাক দিছে দেখে এই জায়গাতে এসেছি। এসে উঠাইছো না? এসে উঠাইছি আমরা 4 জন মিলে, ওরাও সাহায্য করেছে, ওরা 3 জন ছিল। তোমার নামটা? পরবর্তী সময় প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় পশ্চিম থানার পুলিশকে খবর পাঠানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে মৃত ব্যক্তির নাম, পরিচয়, সংবাদ লেখা পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের কাছে খবর এসেছে, একটা টেলিফোনের মাধ্যমে খবর পাইতেছে, একটা লোক মৃত অবস্থায় বাচ্চা আইতেছে। ঠিক আছে, বাচ্চা আইতেছে। তো ইমিডিয়েটলি আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা বডি গাড়ি এসেছি। তাহলে একটা আমরা উদ্ধার করতে হচ্ছে, এই টিমের জন্য আমরা জীবিত হয়ে গেছি। কিভাবে উনি এরকম অবস্থা হয়েছে? এটা তো আর উপসর্গ ছাড়া তার বোঝা যাবে না কিভাবে মারা গেছে। অ্যাকচুয়ালি কি ফ্লাডের কারণে কি জলে কি মানে ডুবে কি মৃত্যু হয়েছে, এটা কি মনে করছেন নাকি? জলের অবস্থা দেখতে মনে হয় যে জলের ডুবে মারা গেছে, মনে হচ্ছে। শোনা গেছে কয়েকজন স্থানীয়রা নাকি জলের থেকে ওনাকে উঠিয়েছেন। মারা গেছে মনে হচ্ছে। ব্যক্তির নাম বা অ্যাড্রেস কি আমরা চেক করে মোবাইল পাওয়া গেছে, আর কিছু টাকা পাওয়া গেছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। ধারণা করা হচ্ছে বর্ষার জমা জলের ম্যানহোলে পড়ে জলে ডুবে ওই লোকটি মারা গিয়েছে। ত্রিপুরা থেকে মৃন্ময় রায়ের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।